হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। অ্যান্ড আজকের ভিডিওটা ভীষণই স্পেশাল হতে চলেছে, বিকজ আজকে আমি তোমাদের সাথে বেবির ফেস রিভিল করে দেব, আর তার সাথে আমার বেবি বয় হয়েছে না বেবি গার্ল সেটাও তোমাদের জানিয়ে দেবো। আগের ভিডিওতেই অবশ্য তোমাদের সাথে বেবির ফেস রিভিল করতে পারতাম, বাট ওর তখন যেহেতু 21 দিন কমপ্লিট হয়নি, তাই আমি ওকে ব্লার করে রেখেছিলাম। বাট এই ভিডিওটা অবশ্য ওর 13 দিনের দিন শ্যুট করা, বাট তোমরা যখন দেখতে পাবে ওর তখন অলরেডি 21 দিন কমপ্লিট হয়ে গেছে। আর এখন সকাল সকাল উঠেই আমি ব্ল্যাক টি আগে খেতাম, বাট সেটা এখন খাচ্ছি না। এখন আমি হরলিক্স খাই, তো হরলিক্স বানিয়ে নিচ্ছি। আর হরলিক্সটা না খেতে আমার একদমই ভালো লাগে না, তাই হরলিক্সের সাথে আমি এখন 2টো বিস্কিট নিয়েছি মুখের টেস্টটাকে একটু বেটার করার জন্য। সো হ্যালো এভরিওয়ান, তো বেবি জাস্ট এই একটু আগে খেয়েছে, খেয়ে এখন ঘুমোচ্ছে। আর ওর তো রাত্রিরে জাগার স্বভাব, তাই সারা রাত জাগে আর দিনের বেলা এখন ঘুমায়। তো খেয়ে এখন ঘুম দিয়েছে। আর ও না এইভাবে বুকের উপর শুয়ে থাকতে ভীষণ ভালোবাসে, তাই ওকে এখন কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছি। কেননা এমনিতেও বেবিদের খাওয়ানোর পর ঢেকুর তোলাতে হয়, আর ওকে ঢেকুর তোলানো একটা যুদ্ধ, কিছুতেই ঢেকুর তুলতে চায় না। তাই ওকে এইভাবে রেখে দিয়েছি। এভাবে বুকে শুতে ভালোবাসে, তো শুয়ে আরামও পাচ্ছে, আর তার সাথে ওর ডাইজেস্টে হেল্পও হয়ে যায়। ঢেকুর যদি নাও ওঠে, অন্তত ডাইজেস্টে হেল্প হয়ে যাবে, তাই ওকে কিছুক্ষণ এভাবে শুয়ে রেখে দিয়েছি। আর এখন তো সকাল সকালই মা ওকে ভালো করে অয়েল ম্যাসাজ করে বডি স্পঞ্জ করে দেয়, তো সেটা মা অলরেডি করে দিয়েছে। আর ও সেজন্য এখন আরামে ঘুম দিয়েছে। আর ও এই অয়েল ম্যাসাজ হওয়ার পর ও টানা ঘুম দেয়, ও ভীষণ আরাম পায়। প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-15 মিনিট তো এখন টানা ঘুমাবে। তো এখন ঘুমোচ্ছে। আর বরফি এখন ওকে পাহারা দিচ্ছে, কারণ লুডো বরফির এখন একটাই কাজ, সেটা হলো বেবিকে পাহারা দেওয়া। তো লুডো এখন নেই, তাই বরফি কাজটা করছে। আজকে লুডো বরফি স্নান করার পালা। লুডো তো অলরেডি স্নান করা হয়ে গেছে, তাই ও এখন বেরিয়ে এখন বনুর কাছে যাবে। বনুকে নিয়ে নিজের খেলনাটা নিয়ে যাচ্ছে বনুকে দেওয়ার জন্য। আর বরফি এখন স্নান করতে ঢুকেছে, আর আজকে বোনই লুডো বরফিকে স্নান করাচ্ছে। কে স্নান করেছে? কে কে লুডো স্নান করেছে? ওরে বাবারে, ওরে ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, একা একাই কি সুন্দর খেলে বাবা। সোনা, সোনাটা এই 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 আসো, নিয়ে আসো, নিয়ে আসো ওটা, নিয়ে আসো ওটা। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে আমার সোনা রে, ওরে আমার সোনা রে। দাও 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 দাও। ওই যে ভাই গেছে স্নান করতে, ভাই করছে এখন, ভাই করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, হাঁপিয়ে যাবি এবার, বস চুপ করে। দেখ দেখ, হয়েছে হয়েছে। এবার খাবে তো, খাবে তো। কী খাবে? মাংস ভাত, মাংস ভাত খাবে। ওখানে বনু আছে, ওখানেও বনুর কাছে যাবে। বনু এখন ঘুমাচ্ছে, যেতে হবে না বনুর কাছে, থাক। বনু ঘুমাচ্ছে, ছেড়ে দাও, এখন বনুর কাছে যেতে হবে না, থাক 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 থাক। বনু ঘুমাচ্ছে। খেয়ে নাও, তুমি খেয়ে নাও, খেয়ে তারপর যাবে বনুর কাছে। ভাত খেয়ে নাও, মাংস ভাত খেয়ে, মাংস ভাত খেয়ে তারপর বনুর কাছে যাবে, আছে না? ঠিক আছে ঠিক আছে শোনা। আমার শোনা বেটা, আমার ভালো ছেলে, আমার ভালো ছেলে। এই তো শোনা। লুডো স্নান হয়ে গেছে, বরফি স্নান করছে। বরফি স্নান হয়ে গেলে লুডো বরফিকে একসাথে বোন খাইয়ে দেবে। আর এখন 2টো বাজে, অ্যানির খাওয়া হয়ে গেছে, ও ঘুম দিয়েছে খেয়ে। তো মা ওকে জন্য এখন সামলাচ্ছে, আর সেই ফাঁকে আমি এখন লাঞ্চটা করে নেবো। আর আমি এখন আগে আগে লাঞ্চ সেরে নিচ্ছি, বোন মা পরে একসাথে খাচ্ছে, কারণ একসাথে এখন 3 জনের আর খাওয়া হচ্ছে না। তো আমি এখন লাঞ্চ করে নেবো। আর আজকে লাঞ্চে হয়েছে ভালো একটা জিনিস হয়েছে। আমি অনেক দিন ধরে, মানে যখন আমি একদম 9th মান্থের লাস্টের দিকে প্রেগনেন্ট ছিলাম আর কি, তখন থেকে আমার ভীষণ ইলিশ
ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, বাট হচ্ছিল না তখন ভীষণ গরমও ছিল, ভালো ইলিশ পাওয়া যাবে কি যাবে না। বাবা একবার দুবার ট্রাইও করেছে, বাট ভালো ইলিশ পায়নি বলে আনেনি। তো তখন আর ইলিশ মাছ খাওয়া হয়নি। তারপর ভেবেছিলাম যে সামনেই জামাই ষষ্ঠী আছে, তো জামাই ষষ্ঠী হবে তখন খেয়ে নেবো একেবারে। বাট তার আগেই তো অ্যানি হয়ে গেল, আর জামাই ষষ্ঠীর দিনই আমরা বাড়ি এসেছি, তো জামাই ষষ্ঠী এবারে আমাদের জন্য কিছুই হয়নি। তো এই সবের মাঝখানে আমার আর ইলিশ মাছ খাওয়া হয়নি। তো বাবা কালকে ভালো একটা ইলিশ পেয়েছিল, নিয়ে এসছে, কালকে হয়নি, আজকে হয়েছে। মাকে ওর জন্য বললাম একদম বেগুন দিয়ে পাতলা ঝোল করো, ঝোলটা না খেতে পারি অন্তত মাছটা তো খেতে পারবো। তো আজকে আমি মাছটা খাবো, ঠিক আছে। আর তার সাথে হয়েছে কাটোয়া ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট টাইপের হয়েছে, আর আরেকটা হয়েছে সমস্ত ভেজিটেবলস দিয়ে একটা রুগি রুগি ঝোল, যেটা আমি ইদানিং খাচ্ছি, তো সেটা হয়েছে আমার জন্য। আর হয়েছে ডাল আর আলু সেদ্ধ। তো এই লাঞ্চ হয়েছে। তো এখন আমি লাঞ্চটা সেরে নিই, সেরে তারপর আমি ভিডিও কন্টিনিউ করছি। কে স্নান করেছে? বরফি 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 স্নান করেছে, স্নান করেছে। বাবা বাবা, কোথায় যাবি তুই? উঠতে হবে না, উপর উঠতে হবে না, উঠতে হবে না এখানে। ছন করেছে তো, একজন ছন করেছে। বাবালে 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 বাবালে, ওরে তো দাদা ঢুকে গেছে এসিতে, হ্যাঁ দাদা এসিতে ঢুকে গেছে। তুই ঢুকিস না, এবারে খেয়ে দিয়ে ঢুকবি। দাও 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 দাও। এই কে রে কে রে কে রে, কি চেঁচালো? কি দাদা দাদা? তোমাদের মধ্যে অনেকে এটা জানতে চেয়েছিলে যে আমার বেবি বয় হয়েছে না বেবি গার্ল হয়েছে, আর আমি বলেছি তোমাদেরকে যে এই ভিডিওটার মধ্যে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। So we are blessed with a baby girl. She is amazing, she is perfect, and she is our newborn baby girl, our princess. So our baby girl has arrived and we are so excited about this journey ahead. আমরা ওর ভালো নাম রেখেছি কৃতিশা, আর ওকে আমরা অ্যানি বলে ডাকি। তোমরা সবাই অ্যানিকে এটাই আশীর্বাদ করো যেন অনেক অনেক বড় হতে পারে, আর সব থেকে বড় কথা যেন অনেক ভালো মনের মানুষ হতে পারে। আর আমাদের বেবিকে কার মতো দেখতে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তার সাথে ওর নামটা তোমাদের কিরম লাগলো সেটাও জানিও আমাদেরকে। বিকেলের দিকে না ওকে একটু বাইরে নিয়ে আসি, বাইরে বলতে বারান্দাটাই, ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করি, কারণ ওই একঘেয়ে আমি একটা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকাটা ঠিক না, ফ্রেশ এয়ার ওদের জন্যও ভালো। তাই বিকেলের দিকে একটু এখন বারান্দায় নিয়ে বেরোই, পরে 21 দিন কমপ্লিট হয়ে গেলে ভেবেছি বিকেলের দিকটা একটু ছাদে নিয়ে যাব। আর অ্যানি এখন শুধুই কোলে কোলে ঘুরবে, কোলে নিয়ে ঘুরতে হবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও হবে না, আবার তার সাথে যদি দোল দিতে পারো তাহলে তো আরও ভালো। তো ওর এই হ্যাবিটটার জন্য ওর দাদু ওর জন্য একটা অনলাইনে দোলনা অর্ডার দিয়েছে, আর দোলনাটা আজকে এই জাস্ট একটু আগেই ডেলিভার হয়েছে। তো আমি আর মা এখন ওর জন্য দুজনে দোলনাটা খুলে দেখছি যে কিভাবে কি এসেছে, জিনিসটা সম্পূর্ণ অ্যাসেম্বল করতে হবে, তো সেটাই আমরা এখন খুলে বার করার চেষ্টা করছি। আর এটা বাবা থাকলে খুব ভালো হতো, কেননা বাবা এইসব জিনিস খুব ভালো করতে পারে, বাট আমরা এতটাই এক্সাইটেড যে বাবা বাড়ি আসার আর ওয়েট করতে পারছি না। আমি আর মা ডিসাইড করেছি যে আমরা অ্যাসেম্বলটা করার চেষ্টা করব, যদি করে উঠতে পারি ভালো, না করে উঠতে পারলে তারপর তো বাবা আসবেই, বাবা তখন করে দেবে। তো এখন প্যাকেট খুলছি, খুলে এখন সব জিনিসপত্র বার করে দেখছি ভিতরে কি আছে না আছে। চাকা, তারপর স্ক্রু, সমস্ত ছোট ছোট পার্টসগুলো একটা জায়গায় রয়েছে, আর বড় পার্টসগুলো সব এক জায়গায় প্যাকিং করে আলাদাভাবে রয়েছিল। আর এই পার্টসগুলো যথেষ্ট ভারী, আমি একা তো বক্সটা দিয়ে বাড়ি করতে পারছিলাম না, মা আর আমি দুজন মিলে বার করলাম, মানে দোলনাটা যথেষ্ট হেভি আর কি জিনিসটা। আর এটা আমরা ফ্লিপকার্ট দিয়ে অর্ডার করেছি, তো তোমাদেরকে আমি ডেসক্রিপশানে এটার লিঙ্কটা দিয়ে শেয়ার করে দেবো, তোমরা যদি কেউ কিনতে চাও তো সেখান দিয়ে তোমরা চেক করে নিতে পারো। আর এটার ফিডব্যাক দেখেই আমরা অর্ডার করেছি, এটার বেশ রিভিউটা ভালো ছিল, তো অর্ডার করেছি আমরা, তো ইউজ করে বলতে পারবো যে কতটা ভালো না ভালো, বাট রিভিউ তো ভালো ছিল, আর দেখে তো মনে হচ্ছে জিনিসটা ভালোই হবে।
পুরো প্যাকিংটা খোলার পর আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হলো মেন জিনিসটাই দেয়নি, সেটা হলো ইনস্ট্রাকশনের কোনো পেপার। তো ইনস্ট্রাকশন ছাড়া আমরা এটাকে কীভাবে অ্যাসেম্বল করব বুঝতে পারছিলাম না। তারপর আবার ফ্লিপকার্টের সাইডে গিয়ে দেখলাম যে ওখানে একটা ভিডিও শেয়ার করা আছে কীভাবে এটাকে অ্যাসেম্বল করতে হবে। তো ওই ভিডিওটা দেখে দেখে অনেক কষ্ট করে ফাইনালি আমরা এটাকে ফিট করতে পেরেছি। বাট একটাই প্রবলেম হয়েছে, সেটা হলো নাটগুলো আমরা ভালো করে টাইট করতে পারিনি। কেননা নাট টাইট করা সেটাকে কি বলে আমি ঠিক জানি না, তো ওই জিনিসটা আমাদের কাছে ছিল না। তো হাত দিয়ে নাটগুলো একদম ভালোভাবে টাইট হচ্ছিল না। তো যতটা পেরেছি হাত দিয়ে টাইট করার চেষ্টা করেছি, বাট ওটাকে আরও ভালো করে টাইট দিতে হবে। তাই বাবাকে ফোন করে বলে দিয়েছি নাট টাইট করার ওই জিনিসটা বাবা নিয়ে আসবে, এসে তারপর বাবা টাইট করে দেবে। আর নাটগুলো ভালো করে টাইট করার পরই আমরা ওকে শুয়ে এটার মধ্যে দেখবো। তো এখন ওকে শোয়াচ্ছি না, তো বাবা আসুক, জিনিসটা যেটা ফাইনাল একটুখানি টাচ বাকি আছে ওটা করে দিই। নাটগুলো জাস্ট টাইট করে দিলেই দোলনা একদম রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম হচ্ছে মমিতাস গুড লাইফ। আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টাটা।